এটিএন নিউজের এই মহৎ উদ্যোগটার সাথে আমরা জাজ ফার্মা সম্পৃক্ত হতে আমাদেরকে অনেক ভালো লাগতেছে এবং আমরা যখন দেখেছি যে এটিএন নিউজ বাংলাদেশের বিভিন্ন বাবা মার এই ধরনের স্পেশাল বেবি শব্দ বলে যেটা পরিচিত বাংলাদেশে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছে, সেটা আসলে আমাদেরকে এই জায়গাটাতে আমরা খুবই আনন্দের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। এবং এই স্পেশাল বেবি শব্দটা যেটা বাংলাদেশে প্রচলিত একটু সমাজে, আমরা আসলে এটা ইন্টারন্যাশনালি এটাকে স্পেশাল বেবি বলে না, বলার চেষ্টাও করে না, এটাকে বলা হয় যে রিয়ার ডিজিজ। এরকম 7,000 রিয়ার ডিজিজ আবিষ্কৃত হয়েছে এখনও পর্যন্ত বাংলাদেশে। অনেক ডিজিজের ড্রাগও চলে এসেছে এবং সারা বিশ্বে এটা বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠান রিসার্চ করে এই ধরনের রিয়ার ডিজিজের ট্রিটমেন্ট পদ্ধতি চলে এসেছে। কোনো ট্রিটমেন্ট পদ্ধতি ফুডের মাধ্যমে, কোনো পদ্ধতি এনজাইম থেরাপির মাধ্যমে, কোনো পদ্ধতি এটাকে জিন চেঞ্জের মাধ্যমে, বিকজ এটা 80% ডিজিজ বেসিক্যালি ফ্রম জেনেটিক্যাল ডিসঅর্ডার থেকে আসে, আর 20% ডিজিজ আসে এটা অন্যভাবে আর কি। তো বাংলাদেশে আমরা চাচ্ছি যে এটাকে অটিজম শব্দটা না বলে, প্রতিবন্ধী শব্দটা না বলে, স্পেশাল বেবি না বলে আমরা এটাকে রিয়ার ডিজিজ শব্দটাকে বলতে পারি। রিয়ার ডিজিজ ইন্টারন্যাশনাল শব্দ, ইন্টারন্যাশনাল ভাষা, যেটা একটা ডিজিজ, একটা অন্য ডিজিজের মধ্যে এটাও একটা ডিজিজ। এবং এই ডিজিজের অনেক ডিজিজের লক্ষণ মিলেই অ্যাকচুয়ালি এইটাকে অটিজম বলে। আমরা ডিজিজটাকেই বলি, ডিজিজটাকে আমরা ট্রিটমেন্ট পদ্ধতি যেহেতু সারা বিশ্বে চলে এসেছে, আমরা চেষ্টা করতেছি যে সারা বিশ্বে যে ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে সেই ট্রিটমেন্ট পদ্ধতিগুলোকে বাংলাদেশে এখানকার রিলেটেড যারা ডক্টর আছেন, যারা কনসালটেন্ট আছেন, যারা হসপিটাল আছেন, অথবা এর সাথে রিলেটেড যারা আছেন ডায়াগনস্টিক, ইনাদের কাছে আমরা এই মেসেজটা পৌঁছানো যে এই ব্রিজটা করানো, যে ব্রিজের মাধ্যমে এইটার একটা ট্রিটমেন্ট পদ্ধতি শুরু হতে পারে বাংলাদেশে স্বল্প আকারে। এবং এই পদ্ধতিটা আস্তে আস্তে আমরা এই ডিজিজটাকে আরও অনেক ভালোভাবে ট্রিটমেন্ট পদ্ধতির সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি। এবং আমরাও এটা ছোটোখাটো চেষ্টা করতেছি। এবং আমার মনে হয় এটা সবাই মিলে যদি এটাকে আমরা রিয়ার ডিজিজ শব্দটাকে নিয়ে যাই, এটা একটা ডিজিজ অ্যাকচুয়ালি, ইন্টারন্যাশনালি ভাষাতে ডিজিজ, আমরা এই ডিজিজ ভাষাটাকেই যদি পরিচিত করতে পারি তাহলে আমরা এটা ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে আমরা চেষ্টা করতে পারি। সরকার এখানে ট্রিটমেন্ট পদ্ধতিতে আগায় আসতে পারে, এইখানে অনেক ফাউন্ডেশন আগায় আসতে পারে। আমি বিশ্বাস করি এরকম সব জায়গা থেকে সবাই চেষ্টা করলে আমরা এই ধরনের ডিজিজ যারা যেসব বেবি অথবা যেসব মানুষ এখানে এটা সাফার, সেটার একটা সমাধান আমরা খুঁজে পাবো।